হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওতে কিন্তু আমরা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট কিছু আপডেট দেবো এবং একটা টিজার এবং ট্রেলার রিয়াকশন দেবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, একটা ফিল্ম অ্যানাউন্সমেন্ট আজকে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়েছে। নানি 32, নানির 32তম সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকে। সেটা হচ্ছে হিট 3। তো আমি বলেছিলাম হিট 3 এর অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেটাই মিলল বন্ধুরা। হিট 3 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। টিজারটা কেমন হলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টিজারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। যেরমভাবে টিজারটাকে তারা বিল্ড আপ করেছে, যেরমভাবে মিউজিক দিয়েছে, সেটা কিন্তু ব্যাপক হয়েছে। এবং নানি একজন দারুণ অভিনেতা, তাকে যেরমভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু মারাত্মক। তার যে ইউনিফর্মটা, সেখানে রক্ত লেগে আছে এবং তার নাম অর্জুন সরকার, এবং সে যে একটা খতরা, সেই জিপটার মধ্যে যে চেন লাগানো আছে এবং পেছন থেকে সবাই তাকে আক্রমণ করছে, সেই জায়গাগুলো কিন্তু ব্যাপক বিল্ড আপ করেছে। এবং সাউথের সিনেমায় এই জিনিসগুলো সত্যি খুব দারুণভাবে তারা করে। আরেকটা হচ্ছে, এটা কিন্তু পাহাড়ি অঞ্চলের ওপর বেস করে এই গল্পটা হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং শেষের অংশটায় যেখানে তাকে তার ফেসটা রিভিল করা হচ্ছে এবং সে চুরুটটা ধরাচ্ছে আর হাতে একটা কাস্তে এবং রক্ত লেগে আছে, ওইটা জাস্ট ব্যাপক লাগছে। টিজারটা দেখে কিন্তু আমি হেভি মস্তি পেয়েছি, দারুণ লেগেছে আমার টিজারটা। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আসে। আপনাদের নানির এই নতুন টিজারটা কেমন লাগলো হিট 3, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবার সেক্টর 36-এর ট্রেলার নিয়ে আলোচনা করি। এই সেক্টর 36-এর ট্রেলার আজকে রিলিজ হয়েছে। সেখানে দীপক দেবরিয়াল এবং বিক্রান্ত মাসে অভিনয় করছেন। এটা কিন্তু একটা রিয়েল ইনসিডেন্ট নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবং এটা কিন্তু নয়দায় দিল্লিতে ঘটেছিল, সেই ঘটনাটাই এখানে দেখানো হচ্ছে। যেখানে দেখানো হচ্ছে একজন মেয়ে কিডন্যাপ করে এবং তাকে খেয়ে নেয়, এরকমই একটা ব্রুটাল ব্যাপার ঘটেছিল এবং সেটাই হয়তো এই সিনেমায় পোর্ট্রেট করা হবে। এবং সেখানে বিক্রান্ত মাসে অভিনয় করছেন সেই চরিত্রে এবং দারুণ কিন্তু তাকে মানিয়েছে। এবং দেখুন, দীপক দেবরিয়াল কিন্তু তার কেরিয়ারে কিন্তু ম্যাক্সিমামই সাপোর্টিং ক্যারেক্টারই করেছেন, এরকম টাইপের পুলিশ ক্যারেক্টার সে কিন্তু করেনি। এবং এখানে যেরকমভাবে মাস্ক পরে ব্যাপারগুলোকে দেখানো হয়েছে, সেই বিল্ড আপগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটা কিন্তু ওভারঅল আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাদের সঙ্গে কমেন্ট বক্সে সেটা শেয়ার করুন। এবার ইন্ডিয়ান সিনেমার আপডেটস নিয়ে কথা বলবো। সেটা প্রথমেই আমি আলিয়া ভাটকে নিয়ে কথা বলবো। আলিয়া ভাটের কিন্তু নতুন সিনেমা জিগরা, যেটার অফিসিয়াল পোস্টার কিন্তু আজকে রিলিজ হয়ে গেছে। ব্যাপক লাগছে পোস্টারটা। দুটো পোস্টার তারা রিলিজ করেছে, দুটো পোস্টারই কিন্তু দারুণ। যেহেতু সিনেমাটা ভাসানওয়ালার, সেটা টোটাল এক্সপেকটেশন আছে এই সিনেমাটা নিয়ে। 11ই অক্টোবর এই সিনেমাটা রিলিজ হতে চলে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন বক্স অফিস কালেকশন করতে পারে। এবছরে এখনও অবধি সবচেয়ে বড় সিনেমা, ব্লকবাস্টার সিনেমা স্ত্রী 2-কে নিয়ে আলোচনা করব। স্ত্রী 2-র বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। 21তম দিনে স্ত্রী 2-র আয় হচ্ছে 5.68 কোটি টাকা। টোটাল যে আয়টা সেটা হচ্ছে 520.73 কোটি টাকা। তো 500 কোটি টাকা ক্রস করে গেছে এই সিনেমাটা। এবং এই যে শনিবার রোববার এই সিনেমার কালেকশন কিন্তু আবারও বুস্ট আসবে বলে খবর আছে। তো সিনেমাটা কিন্তু ব্যাপক বিজনেস করলো, হয়েছেও দারুণ। এবং সিনেমাটায় যে ক্রেজ, সেটা কিন্তু এই কালেকশনের মধ্যে থেকেই বোঝা যাচ্ছে। এবার থালাপতি বিজয়কে নিয়ে আপডেট। থালাপতি বিজয়ের কিন্তু নতুন সিনেমা আজকে রিলিজ হয়ে গেছে, দ্য গোট। সিনেমাটা কিন্তু ভালোই হয়েছে, যা আপডেট আসছে। সিনেমাটার কিন্তু সিকুয়েল আসতে চলেছে, এটাই খবর। হ্যাঁ বন্ধুরা, সিনেমাটার সিকুয়েল আসবে। সিকুয়েলটার টাইটেল হবে গোট ভার্সেস ওজি। তো এই সিনেমাটাতে যা ক্রেজ, আমি যেরকম ফটো ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তো এটাও একটা হেভি হাইপ থাকবে সিনেমাটার। তো দেখা যাক এই রিলেটেড কবে আরও আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার কালকে আমি একটা আপডেট দিতে ভুলে গেছি, ইমতিয়াজ আলীকে নিয়ে আপডেট। এটা এই কদিন ধরে ভীষণ রকম বাস ক্রিয়েট করছে এবং বিশাল বড় আপডেট। ইমতিয়াজ আলী এবং ফাফা মানে ফাহাদ ফাজিল একসঙ্গে একটা সিনেমা করতে চলেছেন এবং এটা ফাহাদ ফাজিলের ডেবিউ হতে চলেছে বলিউডে। বেশ কিছুদিন ধরে ইমতিয়াজ আলীর সঙ্গে ফাহাদ ফাজিলের কিন্তু মিটিং চলছিল, এটা খবর আসছিল। তো অফিসিয়ালি এই খবরটা কনফার্ম হয়েছে যে তারা কিন্তু একটা সিনেমা করতে চলেছেন। হয়তো রমকম সিনেমা হতে পারে বা অ্যাকশন রিলেটেড সিনেমা হতে পারে। তো ইমতিয়াজ আলী কিন্তু দারুণ মাপের একজন ডাইরেক্টর। তো দেখা যাক এই রিলেটেড কী আপডেট আসে। আমরা তো ভীষণ এক্সাইটেড। দারুণ একজন অভিনেতার সঙ্গে দারুণ একজন ডাইরেক্টর কম্বো, এটা কিন্তু হিউজ একটা ব্যাপার এবং ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল। এই রিলেটেড আপডেটে আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার জন্য আপনাদের এই চ্যানেলটা ফলো রাখতে হবে। এবার ইয়াসকে নিয়ে আপডেট। ইয়াসের টক্সিক সিনেমাটাকে নিয়ে আপডেট। যে সিনেমাটার শুটিং কিন্তু এখন ব্যাঙ্গালোরে চলছে। বিশাল বড় সেট তৈরি করা হয়েছে। 1940 ব্যাকড্রপে এই সেটটা তৈরি করা হয়েছে। 1000 জনের ওপর ক্রিউ মেম্বার এই সেটে কাজ করছে। 450 জন অ্যাক্টার এখানে কাজ করছেন, যার মধ্যে 300 জনই বিদেশি। তো হিউজভাবে এই শুটিংটা হচ্ছে এবং যা খবর আছে এপ্রিলে 2025-এর এপ্রিলে
এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা, তো এখন যেরকমভাবে শুটিং চলছে, তো দেখা যাক এপ্রিলে রিলিজ হয় কি না। এই রিলেটেড আরও ডিটেলস আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এই ভিডিওর সর্বশেষ আপডেট, তো এই আপডেটটা খুব একটা ভালো আপডেট না, শাহরুখ খানকে নিয়ে আপডেট। হ্যাঁ বন্ধুরা, শাহরুখ খানের ফ্যানরা এই আপডেটটা শুনে একটু খারাপই লাগবে তাদের, আমারও যেমন খারাপ লেগেছিল। পাঠান জওয়ান ডানকি সাকসেসের পর কিন্তু শাহরুখ খানের নতুন সিনেমা দ্য কিং, সেটা নিয়ে আমি বেশ কিছু ভিডিওতে আপডেট দিয়েছিলাম। সেই সিনেমার কিন্তু শুটিং ফাইনালি শুরু হতে চলেছে 2025 জানুয়ারি মাস থেকে। এবছর শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শোনা যাচ্ছে ইউরোপের যে ওয়েদার, তারা একটা ভালো ওয়েদারে শুটিং করতে চাইছে, সেই জন্য তারা জানুয়ারি মাসটাকে আপাতত লক রেখেছে। দেখা যাক। এবং এটার কিন্তু রিলিজ হবে 2026-এ। দ্য কিংয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু পাঠান 2 এর কাজে হাত দেবেন বাদশা। তো আমাদের জন্য মানে খুবই একটা দুঃখের খবর, 2023-এর পর আবার 2026-এ তার সিনেমা আসতে চলেছে। তার আগে আসার সম্ভাবনা তো নেই। শাহরুখ খান ফ্যানদের কবছর তার সিনেমা না দেখেই থাকতে হবে, এটা সত্যি খুব দুঃখের। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই রিলেটেড আরও কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।